আপনাদের মাঝে আমি একটা প্রশ্নের উত্তর চাইবো, আপনারা কমেন্টে দিবেন। সে প্রশ্নটা হচ্ছে, আমার একটা কাছের মানুষ, কাছের বন্ধু, সে প্রশ্ন করেছে আমাকে যে কেরালা খেটে কোন শালা বড়লোক হলো। তা আমি আপনাদের মাঝে একটু কথাটা তুলে ধরলাম, হয়তো তার কাছে পৌঁছাবে কি না পৌঁছাবে বলতে পারবো না কথাটা। তা আপনারা প্রচুর পরিমাণে কথাটা শেয়ার করবেন, যে তাকে যেন দেখাতে পারবেন, তাকে বলতে পারবেন যে কি মানুষ কেরালা খাটতে যায় কিসের দুঃখে, কি কারণে, বিদেশে কি কারণে যায়, প্রবাসে যাওয়ার কারণটা কি। সে যেন ভালো খেতে পায়, ভালো পড়তে পারে, ছেলে মেয়েকে, সংসারে বাবা মাকে সব কিছু যেন ঠিকঠাক করে চালাতে পারে, সেটুকুর জন্য উনি কেরালায় যায়, বিদেশে যায়, প্রবাসে যায়, যেখানেই যায় কাজকাম করে পয়সা ইনকাম করতে। টাকা ছাড়া মানুষের কাছে আছেটা কি? আজ তুমি কি করবে বলো, যে কিছু করতে যাবে সেই কিছুতে তোমাকে টাকা লাগবে। তুমি রাস্তায় যাবে তাও টাকা লাগবে, তুমি মারা যাবে তাও টাকা লাগবে, তুমি যেখানেই যাবে, তুমি যা কিছু করবে সেখানেই টাকা। টাকা ছাড়া কিছুই নেই জীবনে পৃথিবীতে। তাহলে কাজ করে যদি কেউ বড় লোক না হতে পারে, তাহলে তুমি বিনা কাজে কি করে বড় লোক হবে? তার কাছে সে কাজ করে ইনকাম করে যদি তার পকেটে যদি পয়সা থেকে যদি সে যদি দুমুঠো খেতে না পায়, তাহলে তুমি বিনা ইনকাম করে কি করে খেতে পাবে? টাকা ছাড়া এই দুনিয়ায় কিছু নেই। টাকাই হচ্ছে দুনিয়ার বুকে সব কিছু। প্রত্যেকটা মানুষের পিছনে হচ্ছে টাকা। আজকে তুমি বিদেশ যাবে, তাও টাকা না হলে রাস্তায় তুমি যেতে পারবে না, খেতে পারবে না। তোমাকে কোনো গাড়িতে বা কোনো কিছুতে নিবে না যদি বলো যে আমার পকেটে টাকা নেই, আমি অমুক জায়গায় যাবো, নিয়ে চলো, কেউ নিয়ে যাবে না। তাহলে তুমি এই কথাটা বলতে পারলে কি করে যে বিদেশ খেটে মানুষ কি করে বড় লোক হলো, কোন শালা বড় লোক হলো? এটা তো খারাপ কথা। তুমি বিদেশ আসবে না সেটা ঠিক আছে, তুমি বিদেশে আসবে না সেটা ঠিক আছে, কিন্তু আর লোকগুলোকে গালি দেওয়ার কি দরকার? যেনারা বিদেশে আছে, প্রবাসে আছে, খাটছে, ওনাদের সংসার আছে, ওনারা সংসার চালাচ্ছে। তোমার তো কেউ হাত পা ধরছে না যে তুমি বিদেশে এসো বা তুমি আমার সঙ্গে চলো, তোমার তো হাত পা কেউ ধরছে না। তাহলে তোমার এত দেমাক কিসে? তুমি এত দেমাক দেখাবো কেন? মানুষের সঙ্গে মানুষকে ভালোভাবে কথা বলতে শিখো, চলতে শিখো, তবেই তুমি ভালো থাকবে, ভালোভাবে ব্যবহার করতে পারবে। তুমি মানুষকে যদি আগেই তুমি যদি গালাগালি করে বসে থাকো, তুমি বিদেশে আসবে না, তোমাকে বিদেশের কথা কেউ বলবেও না, তাহলে তো তুমি তো মানুষ চিনতেই পারবে না। যতক্ষণ নিজেকে কষ্টতে না ফেলতে পারবে কেউ, ততক্ষণ টাকা কি জিনিস কেউ চিনতে পারবে না, মানুষ কিরকম কেউ চিনতে পারবে না। আজকে তুমি একটা যে কোনো কাজের গোড়ায়, যে কোনো জিনিসে তুমি বিপদে পড়ে দেখো, তোমাকে কেউ উদ্ধার করে। তোমার বন্ধু বান্ধব কোথায় আছে, কে কোন বন্ধু বান্ধব আছে, কে কিভাবে আছে, তোমার মা বাপ ভাই বোন চাচা চাচি সব কিভাবে আছে সেটা দেখতে পাবে। তুমি একটা বিপদে পড়ে 20,000 30,000 50,000 টাকার কি 1 লাখ টাকার একটা বিপদে পড়ে দেখো, তখন তুমি বুঝতে পারবে যে কি তোমার অবস্থা কি আছে। তোমার ভিটে বেচে হোক, জমি বেচে হোক, যা করে হোক, তোমাকে নিজে উদ্ধার হতে হবে, তোমাকে কেউ হেল্প করবে না। তুমি এই কথাটুকু মনে রাখো। তুমি যে মানুষকে গালাগালি করছো না, এই গালাগালিটা আর করবে না। মানুষ প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন, যেন তার কাছে যেন ভিডিওটা পৌঁছায়। উনি দেখতে পাবে কি না পাবে ভিডিওটা আমি এটা তো গ্যারান্টি দিতে পারছি না। যেন ওনার কাছে ভিডিওটা পৌঁছায়, উনি যেন দেখে শুনে বুঝতে পারে যে মানুষ পরিবর্তন নিতে গেলে পরে কিরকম কি করতে হয়, কি হতে হয়। তো এরকম ভাবে পরিবর্তন হওয়াটা মানুষের কোনো কাজের নয়। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা ফেসবুকে না কি ইউটিউবে কি ফেসবুকে মনে হয় যত সম্ভব ছেড়েছিলাম, আমার অতটা খেয়াল হচ্ছে না। উনি এই কথাটা বলেছে, ওনাকে এর আগে যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওটা উনি দেখেছে কি না দেখেছে সেটা তো আমি জানি না, বলতে পারবো না, কিন্তু উনি এই কথাটা বলেছে। ওনার লেগে এর আগে ভিডিওটা ছেড়েছিলাম। উনি আবার ঘুরে আমাকে প্রশ্ন করেছে যে কেরালা খেটে বিদেশ খেটে কোন শালা বড় লোক হলো।
তাহলে তুমি কি করে বড় লোক হলে? তুমি সেটা দেখাও। তাহলে কি তুমি লোককে মার্ডার করে বড় লোক হয়েছে নাকি? না লোকের সাথে মারামারি করে বড় লোক হয়েছে? যার টাকা পয়সা আছে তাকে মারা ধরা করে টাকা পয়সা কেড়ে নিয়ে বড় লোক হয়েছে। তুমিও তো সে আমাদের মতো এক গরিব মানুষ, ফকির মিসকিন, না খাটলে খেতে পাবে না। তাহলে তুমি এরকম প্রশ্ন করবে কেন? তুমি এরকম কথা বলবে কেন? আগে নিজে ভালো হওয়ার চেষ্টা করো। আমি ভিডিওটা এই অবধি শেষ করলাম, পরবর্তী ভিডিওটা আবার কথা বলবো।